বঙ্গরি শাস্ত্রীতে সবাইকে অনেক অনেক স্বাগত। সবার মঙ্গল কামনা করে আজকের দিনটা শুরু করে দিলাম। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। দিনটা কিন্তু শুরু করে দিলাম শনিবারের সকাল। তো আজকে সকাল সকালই সুশান্ত তো চলেই এসছে, আর আমি এদিকে বিছানাটা তুলে পরিষ্কার করে নিচ্ছি। আর এদিকে দেখো মাম পরীক্ষা দিতে এসছে। আজকে শনিবার, যদিও পড়া নেই, কিন্তু যখন আমি এক্সাম নিই তখন শনিবার করে নিই। ই বাবা, পাপা এসেছে আজকে। উলি বাবালে, কত খুশি! মুখটা দেখো, কানটা তো ছোট হয়ে আছে। খুব আনন্দ ওর আজকে, পাপা এসে গেছে। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছা। আর বঙ্গরি শাস্ত্রীতে তোমাদের অনেক স্বাগত। আজকে সকালটা একটু হুড়োপাড়ি করেই শুরু হলো। যেদিন সুশান্ত আসে একটু আমি তাড়াহুড়াতেই থাকি। তো এখন হচ্ছে ব্রাউন ব্রেকফাস্টে করা হচ্ছে। তোমাদের তো বলছিলামই যে এবার থেকে একটু হেলদিই থাকবে সব কিছু। তো আমি জানো তো এইটা তোমরা কিন্তু কিনতে পারো, আমুলের গার্লিক বাটার। তো নর্মাল বাটারটা একরকম ফ্লেভার দেয়, এই গার্লিক বাটারটা দিয়ে যদি ব্রেডটা সেকা হয় না, দারুণ একটা ফ্লেভার এনে দেয়, আর ভালোও লাগে খেতে। এই একবারে দিয়ে এর মধ্যে দুটো তিনটে বসিয়ে দেওয়া যাবে। সব দিকেই লেগে যাচ্ছে অল্প অল্প করে, কেন বেশি তো এক গাদা বাটার খাওয়া ভালো না, তো অল্প অল্প করে সব দিকেই লেগে যাচ্ছে। ওয়াশিং মেশিনে সব জামা কাপড়গুলো দেওয়া হলো, সুশান্ত যেগুলো আনলো ওইগুলো এবার খেয়ে দিয়ে ব্রেকফাস্টটা করে ওপরে যাব। ওই আগের দিনের কালকে কাচাকুচি হয়েছিল, ওই জামাগুলো আর নিয়ে আসা হয়নি, ওইগুলো নেব আর এগুলো মেলে দেওয়া হবে, দুজনে মিলে যাব। এখন ব্রেকফাস্টটা বললাম আগে করে নিতে, 8:30 বেজে গেছে। তো সকাল সকাল এই ব্রেকফাস্ট তো বানিয়েই নিচ্ছি, ব্রাউন ব্রেড দিয়ে আর বাটার দিয়ে। তো আমিও আমার একটা ব্রেড কি করলাম, মানে যখন সবারটা ভাজা হয়ে গেল, লাস্টে আমার ব্রেডটা সেঁকে নিলাম। তো এদিকে রেডি হয়ে গেল ব্রেকফাস্ট, মাকেও দিয়ে দিয়েছি, আর এদিকে আমরাও বসে গেছি ব্রেকফাস্ট করতে। সবাই একসাথে ব্রেকফাস্ট করা কিন্তু খুবই কম হয়, মানে রোজ তো হয় না, যেদিন যেদিন সুশান্ত আসে সেদিন সেদিন এই জিনিসটা হয়। ব্রেকফাস্ট করেই আমরা দুজনেই একটু ছাদে উঠে এলাম, কেননা ওয়াশিং মেশিনে ওর যে জামা কাপড়গুলো ছিল সেগুলো এনেছিল, তো অনেক জামা কাপড়ই কাচা হয়েছে মেশিনে। তো সেই জন্য ওই জামা কাপড়গুলো নিয়ে চলে আসা হয়েছে, আর আগের দিন যে কাচাকুচিগুলো হয়েছিল সেইগুলো সমস্ত তুলে নিলাম। নিয়ে তারপর দুজনে মিলেই ছাদে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। আজকে কিন্তু অনেক কাজ রয়েছে, তার মধ্যে আবার আজকে পান্তা খাবে আমার বরমশাই। আর এদিকে দেখো আমি চুলে একটু তেল লাগিয়ে নিচ্ছি। উড়িষ্যা থেকে আসার পর একবারও মাথায় তেল লাগানো হয়নি, তাই জন্য তেলটা লাগিয়ে নিলাম। কিন্তু অনেকক্ষণ তো সময় থাকবেই, তারপরে মাথাটাও ঘষে নিতে পারবো। এদিকে অনেকগুলো জলের বোতলও খালি হয়ে গেছিল, তো সেইগুলোও ভরে নিলাম। বন্ধুরা, ব্রেকফাস্ট তো করে নিয়েছি, তো তেল মেখে নিলাম একটু মাথায়, আজকে মাথাটা ঘষে নেব। হ্যাঁ, ওই জন্য তেল মেখে নিলাম, আর ওকেও, সুশান্তকেও মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, তেল। আর এদিকে হচ্ছে এখন হচ্ছে রান্না শুরু করব। এদিকে চার্লি চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ? আজকে আমার বরের ইচ্ছা জেগেছে পান্তা ভাত খাবে। এবার পান্তা ভাত খাবে বলে ওই জন্য আমি আগের দিনই আতপ চালটা বেশি করে রান্না করেছিলাম। আতপ চালের পান্তা খেতে হেভি লাগে সেদ্ধ চালের থেকে, আতপ চালটা বেশ গলে গলে যায় তো। জল দিয়ে ভিজিয়ে রেখেছি, তোমাদের পরে দেখাবো। সাথে অনেক কিছু আইটেম বানাবো, যেহেতু আজকে শনিবার, আমিষ কিছুই করতে পারবো না, সব নিরামিষের ওপরেই হবে, ভ্যারাইটি বানাবো। তো চলো ওই জন্য স্টার্ট করে দিই। ভাত তো করার নেই, শুধু আমাকে আইটেম গুলো ভ্যারাইটিস বানাতে হবে। তো চলো শুরু করি। বেলা কি করে যে বয়ে যায় বোঝাই যায় না, দেখতে দেখতে দিনগুলো কিরকম, মানে সময়টাও বয়ে যায়। তো কাজ করতে করতে দেখছি যে অনেকটাই বেলা হয়ে গেছে, তো রান্নাটা তাড়াতাড়ি করতে হবে। প্রথমেই বেগুন পোড়াটা বসিয়ে দিচ্ছি, বেগুনগুলো চিড়ে নিয়ে
লঙ্কা আর এই রসুন এই দুটো জিনিস দিয়ে পোড়াটা বসালে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আজকে পান্তার জন্য দেখো, নর্মালি আমরা পান্তা খেলে কিছু না কিছু একটা বানিয়ে নিলেই হয়ে যায়। আমার বর আবার শুধু এমনি এমনি পান্তা খেতে ভালোবাসে না। আমরা আগে ছোটবেলায় পান্তা খেতাম, একটু আলু ভাজা ডিম ভাজা করে দিলেই হয়ে যেত, বা একটু আলু ভাজা দিয়েও খেয়ে নিতাম। আমার বর আবার সেরকম ভাবে খাবে না, তাকে একদম অথেন্টিক স্টাইলে উড়িয়া প্রসেসে বানিয়ে দিতে হবে। আর আমার এই বানানোটা ওর ভীষণ ভালো লাগে। এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে টমেটো পুড়িয়ে নিলাম, রসুন লঙ্কা সব পুড়িয়ে নিলাম। আমি কিন্তু এবারের বেগুন পোড়াটা একটু অন্য স্টাইলে করছি। টমেটোগুলো সব পুড়িয়ে নিয়েছি, কড়াইতে আর কিছু করব না। এই বেগুনটা ছাড়িয়ে নিলাম, আর এদিকে দেখো দুখানা টমেটো, আমি 4-5খানা টমেটো টোটাল আমি পুড়িয়েছি। আর যেই দুটো টমেটো খোসা ছাড়িয়ে তার মধ্যে হাতেই সব চটকে চটকে সমস্তগুলো বানাচ্ছি। একদিকে তো বেগুন পোড়া মেখে নিলাম, আবার এদিকে একটা টমেটোর চাটনিও বানিয়ে নিলাম। এই টমেটোর চাটনিটা আমাদের শ্বশুর বাড়িতে কিন্তু সবাই খুব খায়। আর এদিকে বড়ি চূড়াটা তো বানাতেই হবে, এটা আবার আমার বরের ভীষণ প্রিয়। বড়িগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছিলাম, নিয়ে ওই রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা এসব দিয়ে মেখে নিয়েছি। আর এদিকে আলুগুলো সেদ্ধ করা হয়ে গেছিলো, আলুগুলো হাতে স্ম্যাশ করে নিচ্ছি, সুন্দর করে একটু আলু চোখা বানিয়ে নিচ্ছি। কিছুটা তো আলু চোখা হিসাবে রেখে দেবো। আর আমি সেই উড়িষ্যা যাওয়ার আগে এই সবুজ সবুজ লঙ্কাগুলো কিনেছিলাম। এই বড় লঙ্কাগুলোর চপ খাবো বলে কবে থেকে ভেবে রেখেছি, কিন্তু খাওয়া আর হয় না, করাও আর হয় না। তো যেহেতু আজকে আলু চোখাটা করলামই, তো সেই জন্য কিছুটা আলু চোখা হিসাবে রেখে দিয়ে বাকিটা দিয়ে এইরকম পুর ভরে নিলাম লঙ্কার মধ্যে। ভেতরের কিন্তু ওই ইয়েগুলো দানা ফানা সব ফেলে দিয়েছি, ক্যাপসিকামের মতনই। আর এদিকে দেখো, টক দইটা ফেটিয়ে নিয়ে তার উপরে একটা এরম ছোক করে নিলাম, বেশ কারি পাতা, শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিয়ে ছোকটা বানিয়ে ব্যাস। গরম মানে ভাত তো ঠান্ডা ভাত, আতপ চালের ভাত ছিল জানো তো, একদম গলে দুধের মতন হয়ে গেছে। আর সাজিয়ে দিয়েছি আজকের পুরো লাঞ্চ মেনু। সব কেমন হয়েছে কেমন? সব নিরামিষ। আচ্ছা, তোমাকে কি দিয়েছি? শাক। হুম। হুম হুম। মা তো ওরম ভাবেই খেতে দিলাম। হ্যাঁ ওখান থেকে দিই। বন্ধুরা, খেয়ে দিয়ে উঠলাম, মানে পান্তাটা তো সবাই পাগলের মতন খেলাম। এবার জলে মনে হচ্ছে কি পেটটা একদম টলমলো টলমলো খাচ্ছে, এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে। তারপরে এই খাওয়া দাওয়া সেরে চান করে উঠলাম। আজকে তো এত লেট হয়ে গেছে, মানে পান্তা ভাতের জন্য যে এত আইটেম বানাতে হয়, তার জন্য এত সময় লাগে। হ্যাঁ, তার মধ্যে কি আমার ভিডিও বানিয়ে বানিয়ে করতে হচ্ছে, ওই জন্য আরও লেট হচ্ছে। তো এই হলো ব্যাপার। তো চান টান হয়ে গেল, এবার একটু রেস্ট নেব, কারণ আবার বাচ্চাগুলো ক্যাঁই ক্যাঁই করতে করতে চলে আসবে, আঁকতে আসবে। তো আবার আজকে আমাদের একটু মেলা যাওয়ারও প্ল্যান আছে। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। দেখতে দেখতে বিকেল হয়ে সন্ধ্যা হতে চললো। আর এদিকে আমার বাচ্চাগুলো সব আঁকার ক্লাস করতে এসছে, ওরা এঁকে নিচ্ছে। শুভ বিকেল বন্ধুরা। এখন ঘড়িতে 5টা বাজতেই যায়, বা বেজে গেছে অলরেডি, আর 1-2 মিনিট বাকি। তো আমি চলে এসেছি চা করতে। তো এরা তো আঁকতে চলে এসছে, তো এদের আঁকাটা হয়ে গেলে চাটা খাই আপাতত। তো সন্ধে টন্ধে দিয়ে তারপরে আমরা বেরোবো মেলায়। হ্যাঁ, তো আজকে তো ইচ্ছা আছে চার্লিকেও নিয়ে যাব। তো সাথে থেকো, দেখতে থেকো কি হয় মেলায় গিয়ে। আদৌ জানি না মেলাটা মানে কতটা বসেছে বা কিছু, মানে আজকে থেকে শুরু। এবার শুরুর দিনের মেলায় কতটা কি বসে তো জানি না, যাই হোক যাবো, একটু ঘুরবো। মেলা মানেই তো একটু ফুচকা বাদাম এগুলো চলেই। তো যাই হোক, চলো দেখবো। আর আপাতত এখন চাটা করছি।
দু হাত দিয়ে ধর। দু হাত দিয়ে ধরবে আর খাবে। ওলে বাবালে কত মজা। ধরে নিয়ে আমাকে দেখাচ্ছে এরকম করে। কি বক্তব্য চার্লির? চার্লি বলছে ঘুরতে নিয়ে যেতে বলছে। চার্লি তুমি ঘুরু ঘুরু যাবে? আজকে তো আমরা মেলা যাব। সে মেলা যাবো তাকে এমনি ঘুরতে আমি নিয়ে যাবো। এমনি ঘুরতে নিয়ে যাবে তোমাকে? এই রে এখন না, এখন না, আমি তুই বস একটু 1 ঘন্টা পরে একটু সন্ধ্যা হয়ে যাক, সন্ধ্যা দিন না যাবো 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 সন্ধ্যা দিকে যাবো। এখন না, এখন না, একটু পরে একটু পরে একটু পরে বললাম তো, আজকে আজকে ঘুরে যাবো, আজকে ঘুরতে নিয়ে যাবো। ঠিক আছে, এখন একটু আরাম কর। ঠিক আছে, হ্যাঁ একটু একটু আরাম কর। ওইদিকে তাকাতে হবে, আসবে না তো। বেল টানার আশায় এরকম তাকিয়ে ওইদিকে রয়েছে। তাকাতে হবে না। ও ভাবছে বেল টানা হবে। তুই তোর মতন খেল, পরে পরে যে নিয়ে যাবো, পরে নিয়ে যাবো, পরে নিয়ে যাবো। যা তোর মতন খেল তুই, যা। হ্যাঁ বাবা চিন্তায় পড়ে গেছে, আজকে কি ঘুরতে যেতে পারবো না। নিয়ে যাবো নিয়ে যাবো। বন্ধুরা আমরা সবাই রেডি হয়ে গেছি, আমরা মেলা যাব। তো চার্লিও রেডি, একদম সবাই মিলে রেডি। এদিকে মাও রেডি। আর টুকাইয়ের মাকে 14 বার ফোন করে করেও পাওয়া যায়নি, তাই ওকে ওই নিচে ছেলেদের যে পায়রা বানায় ওদের ঘরটায় বসিয়ে রেখে আমরা যাব। কি করব, অনেকক্ষণ ধরে ফোন করছি, 1 ঘন্টা ধরে ফোন করে যাচ্ছি। আঁকার ক্লাসে কেউ এতক্ষণ ধরে রাখে? 2-3 ঘন্টা ধরে বসিয়ে রেখেছে। তাই জন্য আমাদেরও তো বেরোনোর থাকে না। যাই হোক, ফোনে পাওয়া যায়নি তো নিচের ঘরে বসিয়ে রেখে যাব, ওর মা এলে নিয়ে নেবে। চলো চলো তুমি চলো। ঠিক করে ধর। বাড়ির সামনেই শীতলা মায়ের পুজো হয়েছে, এই পুজোরই কিন্তু মেলা পাশে হচ্ছে। মনে হয় কাল বসবে, এগুলো ফাঁকা আছে যে মনে হয় কাল বসবে। হ্যাঁ বানানো হচ্ছে স্টল। যেহেতু মেলাটা আজকেই শুরু হলো, তো এখনো কিন্তু বেশ কিছু স্টল বসা বাকি রয়েছে। এই সব দিকগুলো অনেকটাই খালি রয়েছে, তো এগুলোতে আরো স্টল বসবে। মোটামুটি 1 সপ্তাহের ওপরেই মেলাটা থাকবে, মানে দোল টোলে তো মেলা একদম ভরপুর হয়ে যাবে। তো সেই জন্য যে কটা স্টল বসেছে সেগুলোই একটু ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে দেখো সৌমেন আর শম্পার সাথে দেখা। রেগে টেগে চলে গেছে কে? সে তো পুরো তো ছুটি দেবে না। হ্যাঁ তো যেতে পারবো, ওকে বলছি রাত হয়ে গেছে, ছোট না যেতে পারবো। এই আমাদের সেই বাটি এগুলো কত করে কে জানে। আমাদের সেই ডিশটা হয়ে গেল না, কি dish? সেই যে ডিশটা কেক নিয়ে আছে। আর চামচ বড় দেখ। এটা কত? 40 গ্রাম টাইপের হবে গো। তাই না, 40 দাম হয় এগুলো। এই যে ও মা, এই যে কজবাই কত করে দেবো? 10 টাকা 3টে আছে। মানে 3টে নিয়ে নাও তো। ওই সাদাটা নিলে চামচ? ঠিক আছে তো চামচটা। হয় না। এই কাপগুলো কত করে? ভালো করে ঝাল দিয়ে মাখবে। এরকম যদি একটা করে আগে মেলায় ঘুরতে এসে টুকটাক কেনাকাটি আর টুকটাক খাওয়া দাওয়া না করলে তো ভালোই লাগে না বলো। তো
তো প্রথমেই দাঁড়িয়ে গেলাম ফুচকা স্টলে। কি লাগবে? কালেও সেই কেমন যেন একটা গলা গলা ভাব হয়ে যায়। ঠিক আছে, ডিপে ঢুকিয়ে দেবো গিয়ে। ফাইনালি আমরা বাড়ি যাচ্ছি মেলা ঘুরে, সাথে রয়েছে অনেক খাবার, আর আমার মা আইসক্রিম খাচ্ছে। কি কিনেছ মা? চকোবার। চলো চলো সোনা। আহারে গলায় আটকা। মেলা ঘুরে প্রচুর খাওয়া দাওয়া করলাম, করে এই এখন আইসক্রিম খেলাম আমরা, আমুলের আইসক্রিম। হ্যাঁ আইসক্রিম, হ্যাঁ দেখালাম তো আইসক্রিম, তুমি খাচ্ছিলে যে। আর মেলা থেকে কি কি ফাইনালি কিনলাম তোমাদের দেখাই, আর লাস্টে চার্লির জন্য কি জিনিস কেনা হয়েছে সেটাও দেখাবো তোমাদের। ওটা এখন রাখো, ওটা ওইটার পিছনে পড়ে রয়েছে অলরেডি। এই দেখ চার্লি কি কি কিনেছি। আমি কিনেছি ছোট্ট ছোট্ট ক্লিপ মাথায় দেওয়ার, আর এইটা আমার বহুদিনের ইচ্ছা ছিল, সেই আলু এরকম এরকম করে স্ম্যাশ করে, বুঝলি চার্লি, এরম এরম করে স্ম্যাশ করে, ওইটা কিনেছি। স্কচ ব্রাইট নিয়েছি, একটা ছোট্ট কাঁচি নিয়েছি 10 টাকা দিয়ে, একটা সেফটি পিনের পাতা নিয়েছি, আর চার্লিকে স্যারেলাক খাওয়ানোর জন্য একটা, এই দেখো তুমি এইটা যে পছন্দ করে নিলে, এটা একটা ভাঙা। আমি পছন্দ করি, তুই তোমাকে বললাম এটা ঠিক আছে, তুমি দেখেছো তো ঠিকঠাক, না হলে অন্য নেব। আমার তো এটা প্রিন্টেড ছিল না, ওই জন্য ভালোই লাগছিল না, তুমি নিয়ে হাতে চলে এলে। প্রিন্টেড ছিল বাকিগুলো সব, কি সুন্দর লম্বা প্রিন্টেড ছিল, আর এটা 10 টাকার ছিল। পরে আবার মেলায় গেলে 10 টাকার একটা বড় চামচ ওর জন্য নিয়ে নেবো, ভাবলাম ওটা ওর জন্য খাওয়াবো ওকে স্যারেলাক। আমি তোমায় দিয়ে বললাম দেখো এটা ঠিক আছে তো, না হলে আরো চামচ আছে। ঠিক না, আমি যে হ্যাঁ এরকম চলবে, তাহলে আর কি, হ্যাঁ এরকম চলবে বললে হবে? কাপগুলো দেখে নিলাম, দেখতে হবে না, তুমি যাই কিনছো। আর এটাই সব থেকে বাজে দেখতে ছিল, বাকিগুলো প্রিন্টেড ছিল। কেন? আমি তো এমনি হাতে নিলাম। তুই তুলে পুরো আমার দিকে বললি যা হয়েছে হয়েছে, আর একটা 10 টাকার কিনে নেবো পরে যাবো যখন। আর এই একটা ডিশ নিয়েছি, এই একটা, আর এইটা নিয়েছি আমার ফল রাখার ঝুড়ি। আমি যে ডায়েট করি, ফল খাই, যদিও আজকে কোনো ডায়েট হয়নি। না না মা, এটা চামচ তোকে স্যারেলাক খাওয়ানোর জন্যই নিয়েছি, ওই জন্য ওই ফল টল এখানে রাখবো। বেশ সুন্দর লাগছে না ঝুড়িটা? দেখো, দেখ চার্লি, তুই মুখ দেখতে পারবি, দেখ। ভয় পাচ্ছিস কেন? দেখ, ওই দেখো, ওই দেখো, দাঁড়া সত্তা। তো এইগুলো নিলাম, আর একটাও জিনিস নিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। চার্লিটা দেখছো, সবে মুখ দেবে বলে নিয়ে পালাবে, তারপরে কি ধারালো জিনিস আছে, ফুটে মুটে যাবে। আর এইটা নিয়েছি, দেখ চার্লি, এই চার্লি দেখ, এইটা নিয়েছি। এই দেখো কি সুন্দর দেখতে, দেখো কাপগুলো, মনে হচ্ছে আমি ইট দিয়ে দিয়ে করা, কি সুন্দর লাগছে কাপগুলো। এরকমই সেম কালারেরই সেম জিনিসই 3খানা নিয়েছি, আমাদের 3 জনের জন্য 3টে। কালকেই উদ্বোধন করবো এটা। মা বলছে এত সুন্দর কাপে কি আর লিকার চা ভালো লাগবে, তবে কালো সাদা কাপের মধ্যে কিন্তু লিকার চাই মানাবে। তো এই গেল আমাদের মেলা থেকে কেনাকাটি। পুরো আমার ট্যাগ ফাঁকা করে দিয়েছে। আমার বড় খরচা পড়েছে। এই দিকে দেখো, এটা আমার মা আর আমার বর দুজনে মিলে কিনেছে চার্লির জন্য ক্যাকটাস। এবার এটা চার্জ আছে কিনা জানি না, এটা চার্জ আছে কিনা জানি না, বলছিল মানে এগুলো ব্যাটারিতে তো চলে না, চার্জ দিলেই আবার চার্জেবল আর কি। ওরা কেন দেখিয়ে দেয় না? দেখিয়ে দিয়েছে, বলছে হ্যাঁ চলেছে। তখন কথা আসলে ওখানে কীর্তন হচ্ছিল তো,
কীর্তনের আওয়াজে বলছে, কীর্তনের আওয়াজে কি কি শোনাচ্ছে না, তাও আওয়াজে চার্জারে দিয়ে। মাম্মা দেখেছো সোনা? আবার দেখো, দাঁড়াও তোমাকে কথা বলে দেখাই। অন, দাঁড়া অন হবে। চার্লি ওই দেখ চার্লি দেখ। চার্লি এমাও ভয় পেয়ে গেল। এই কি রে, দৌড়ে দৌড়ে দেখবি আয়। ওর দিকে ও বন্ধু 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 মা, বন্ধু বন্ধু। কুটু কুটু কুটু। তো বন্ধুরা দেখলে এইটা নিয়ে যা মজা হলো ওর সাথে। তো এটা কিন্তু ও প্রথমে খুব ভয় পাচ্ছিল, আস্তে আস্তে কিন্তু বসে বসে তারপর দেখছে, আবার একটু চেঁচাচ্ছে, এরম করছে। যাই হোক, আজকের দিনটা তো কেটে গেল বেশ আনন্দের সাথে। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।